আচ্ছা, স্লো ইন্টারনেট আর ওই বাফারিংয়ের চক্কর এটা নিয়ে বিরক্ত হননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তো আজকের এই পর্বে আমরা ঠিক এই সমস্যাটারই গভীরে যাব, মানে বাসার দুর্বল ওয়াইফাই সিগন্যালকে কিভাবে ঠিক করা যায় তার একটা বিস্তারিত সমাধান খুঁজব। এই যে স্ক্রিনের ওপর ঘুরতে থাকা আইকনটা, এটা দেখলেই মেজাজটা কেমন খারাপ হয়ে যায়, তাই না? ধরুন জরুরি একটা অনলাইন মিটিং চলছে আর ঠিক তখনই কানেকশন গেল, অথবা প্রিয় কোনো সিনেমা দেখছেন আর হুট করে সব থেমে গেল। হ্যাঁ, এই সমস্যাগুলো আমাদের সবারই চেনা। চলুন আজের একেবারে রুট কজ বা মূল কারণটা খুঁজে বের করি আর দেখি এর সমাধান কি। তো এই পুরো ব্যাপারটাকে ধাপে ধাপে বোঝার জন্য আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, যেমন ডেড জোন কি, ওয়াইফাইয়ের শত্রু কারা, আর কোন ডিভাইসটা আসলে দরকার, বুস্টার, রিপিটার নাকি এক্সটেন্ডার। এরপর আমরা দেখব কোনটা বেছে নেওয়া উচিত, কোথায় বসালে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে, আর সবশেষে থাকবে একটা ফাইনাল ব্লুপ্রিন্ট। ঠিক আছে, তাহলে প্রথমেই আসি মূল সমস্যাটাতে, মানে ওয়াইফাই ডেড জোন। এটা হলো বাড়ির এমন কিছু কোণা বা ঘর যেখানে ইন্টারনেট সিগন্যাল পৌঁছাতেই চায় না। আর আজকালকার বাসাগুলোতে এটা কিন্তু খুবই সাধারণ একটা ব্যাপার। ব্যাপারটা এমন না যে শুধু এক বাসাতে এই সমস্যা হচ্ছে, এর পেছনে আসলে ফিজিক্সের খুব সাধারণ কিছু নিয়ম কাজ করে। মানে ওয়াইফাই সিগন্যাল কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেটা কিছু জিনিসের ওপর নির্ভর করে। আর যখনই সিগন্যালটা কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করে, মানে কোনো বাধার মুখে পড়ে, তখনই এটা দুর্বল হয়ে যায়। তো এখন প্রশ্ন হলো, এই বাধাগুলো আসলে কি কি? চলুন একটু ডিটেকটিভের মতো করে খুঁজে বের করা যাক, কোন কোন অদৃশ্য জিনিস আমাদের হোম নেটওয়ার্কের 12টা বাজাচ্ছে। এর একটা সায়েন্টিফিক নাম আছে, একে বলে সিগন্যাল অ্যাটিনুয়েশন। নামটা কঠিন শোনালেও ব্যাপারটা খুবই সোজা। ভাবুন তো, দূরের কোনো ঘর থেকে কেউ কথা বললে আওয়াজটা যেমন আস্তে আস্তে কমে আসে, ঠিক তেমনি ওয়াইফাই সিগন্যাল যখন দেয়াল বা অন্য কোনো কিছুর মধ্যে দিয়ে যায়, তখন এর শক্তিটাও কমে যায়। আর দুর্বল ওয়াইফাইয়ের পেছনে এটাই কিন্তু আসল কারণ। এখন দেখা যাক কোন জিনিসগুলো সিগন্যালের জন্য কতটা খারাপ। দেখুন, সাধারণ ড্রাইওয়াল সিগন্যালের তেমন কোনো ক্ষতি করে না, কিন্তু সমস্যাটা শুরু হয় কাঠ বা ইট দিয়ে। আর যদি কংক্রিটের দেয়াল থাকে, বিশেষ করে সেটা যদি বেশ পুরু হয়, তাহলে তো কথাই নেই, সিগন্যাল প্রায় আটকে যায়। আর মেটাল, ওটা তো ওয়াইফাই সিগন্যালের জন্য বলতে গেলে সাক্ষাৎ জম। তাই বাড়িতে যদি বেশি কংক্রিট বা মেটালের স্ট্রাকচার থাকে, তাহলে ডেড জোন তৈরি হওয়াটাই খুবই স্বাভাবিক। তবে শত্রু কিন্তু শুধু দেয়াল না, আমাদের ঘরে থাকা আরও অনেক সাধারণ জিনিসও ওয়াইফাই সিগন্যালের পথে বাধা হয়ে দাঁড়ায়। যেমন ধরুন মাইক্রোওয়েভ ওভেন, ব্লুটুথ ডিভাইস, এমনকি বড় অ্যাকোয়ারিয়াম বা আয়না পর্যন্ত সিগন্যালকে দুর্বল করে দিতে পারে। কারণ এই ডিভাইসগুলো নিজেদের সিগন্যাল পাঠায়, আর তাতে একটা জট পেকে যায়, বিশেষ করে 2.4 গিগাহার্টজ ব্যান্ডের মতো একটা ব্যস্ত রাস্তায়। আচ্ছা, এই সমস্যা সমাধানের জন্য বাজারে গেলে দেখবেন অনেক ধরনের ডিভাইস পাওয়া যায়। কেউ বলে বুস্টার, কেউ বলে রিপিটার, আবার কেউ বলে এক্সটেন্ডার। এতগুলো নামে বিভ্রান্ত হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। চলুন আজ এই জটটা একটু ছাড়িয়ে নেওয়া যাক আর জেনে নিই কোনটার আসল কাজ কি। শুরুতেই একটা খুব কমন ভুল ধারণা ভেঙে দিই। ওয়াইফাই বুস্টার বলে টেকনিক্যালি আসলে কিছু নেই। এটা একটা মার্কেটিং টার্ম, মানে কোম্পানিগুলো সিগন্যাল বাড়ানোর যে কোনো ডিভাইসকেই এই নামে চালিয়ে দেয়। এর মধ্যে রিপিটার, এক্সটেন্ডার সবই পড়ে। তাহলে আসল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো রিপিটার আর এক্সটেন্ডারের মধ্যে। রিপিটার হলো একদম বেসিক একটা ডিভাইস। এটা শুধু আপনার রাউটারের সিগন্যালটাকেই কপি করে আবার ছড়িয়ে দেয়, কিন্তু এই কাজটা করতে গিয়ে এটা ইন্টারনেটের স্পিড অনেক কমিয়ে ফেলে। অন্যদিকে এক্সটেন্ডার হলো আরেকটু স্মার্ট একটা ডিভাইস। এটাও সিগন্যালের রেঞ্জ বাড়ায়, কিন্তু চেষ্টা করে স্পিড যতটা সম্ভব ঠিক রাখতে। এমনকি কিছু এক্সটেন্ডার রাউটারের সাথে তার দিয়েও কানেক্ট হতে পারে, তাতে পারফরম্যান্স আরও ভালো হয়। তো এখন যেহেতু আমরা এই ডিভাইসগুলোর পার্থক্য বুঝে গেছি, চলুন এবার দেখি আমাদের বাসার ডেড জোনগুলো ঠিক করার জন্য কোনটা বেছে নেওয়া উচিত। সস্তা রিপিটারের সবচেয়ে বড় যে সমস্যা, সেটার একটা গালভরা নাম আছে, ব্যান্ডউইথ হাফিং। ব্যাপারটা হলো, যেহেতু ডিভাইসটা একই অ্যান্টেনা দিয়ে সিগন্যাল রিসিভ করে আবার সেটাকেই পাঠায়, তাই এর স্পিড প্রায় অর্ধেক হয়ে যায়। মানে যদি 100 এমবিপিএস স্পিড পাওয়া যায়, রিপিটারের পর সেটা 50 এমবিপিএস হয়ে যেতে পারে। তাই রিপিটার কেনার আগে এই ব্যাপারটা মাথায় রাখাটা খুব জরুরি। এখানে আরেকটা জিনিস বোঝা দরকার, সেটা হলো 2.4 গিগাহার্টজ আর 5 গিগাহার্টজ ব্যান্ডের পার্থক্য। সহজ করে বললে 2.4 গিগাহার্টজ ব্যান্ডের সিগন্যাল অনেক দূর পর্যন্ত যেতে পারে আর দেয়ালও ভালোভাবে পার করতে পারে, কিন্তু এর স্পিড কম। আর 5 গিগাহার্টজ ব্যান্ড হল স্পিডের জন্য সেরা। এটাকে বলতে পারেন ডেটার জন্য একটা ফাঁকা হাইওয়ে, কিন্তু এর একটাই সমস্যা, এটা বেশি দূর যেতে পারে না আর দেয়ালে সহজেই আটকে যায়। তাহলে এখন প্রশ্ন হলো, কোনটা করা উচিত?
পুরো রাউটারটাই বদলে একটা নতুন শক্তিশালী রাউটার কেনা উচিত, নাকি শুধু একটা বা দুটো ডেড জোনের জন্য একটা এক্সটেন্ডার যোগ করলেই চলবে? দেখুন, যদি বাসাটা ছোট বা মাঝারি আকারের হয় তাহলে একটা ভালো রাউটারই হয়তো কাজ হয়ে যাবে। কিন্তু যদি নির্দিষ্ট কোনো দূরের ঘরে সমস্যা হয় তাহলে একটা এক্সটেন্ডার যোগ করাটাই সাশ্রয়ী সমাধান। আর যদি বাসাটা অনেক বড় হয় বা দেয়ালগুলো খুব বেশি পুরু হয়, মানে একটা রাউটার বা এক্সটেন্ডারও কাজ হচ্ছে না, তখন আসে নেক্সট লেভেলের সমাধান, মেশ ওয়াইফাই সিস্টেম। এটা আসলে কয়েকটা ডিভাইসের একটা টিম, যারা একসাথে কাজ করে পুরো বাড়ি জুড়ে একটা শক্তিশালী আর সিমলেস নেটওয়ার্ক তৈরি করে, যেখানেই যান স্পিড কমবে না। কিন্তু একটা কথা আছে, যতই দামি এক্সটেন্ডার কেনা হোক না কেন, যদি ওটাকে ঠিক জায়গায় না বসানো হয় তাহলে কোনো লাভই হবে না। আর এই ঠিক জায়গাটা খুঁজে বের করার একটা খুব সহজ কিন্তু জরুরি নিয়ম আছে। এই নিয়মটাকে বলে হাফওয়ে রুল। খুবই সহজ। প্রথমে আপনার রাউটারটা কোথায় আছে সেটা দেখুন, তারপর যে ঘরে সিগন্যাল পাচ্ছেন না, মানে ডেড জোন, সেখানে যান। এখন এই দুই জায়গার ঠিক মাঝামাঝি একটা পয়েন্ট খুঁজে বের করুন, যেখানে রাউটার থেকে মোটামুটি ভালো সিগন্যাল আসছে। এক্সটেন্ডারটাকে ঠিক সেখানেই বসাতে হবে। মূল কথা হলো, এক্সটেন্ডার নিজে তো আর ইন্টারনেট তৈরি করে না, ও রাউটার থেকে সিগন্যাল নিয়েই সেটাকে আগে পাঠায়। তাই ওকে ভালো সিগন্যাল দিতে না পারলে ও নিজেও ভালো সিগন্যাল দিতে পারবে না। আর হ্যাঁ, আরও কয়েকটা ছোট ছোট জিনিস মাথায় রাখতে হবে, যেমন এক্সটেন্ডারটাকে একটু উঁচুতে আর খোলা জায়গায় রাখুন, কোনো আলমারির ভেতরে বা সোফার পেছনে লুকিয়ে রাখবেন না। আর মেটালের জিনিস বা মাইক্রোওয়েভ থেকে দূরে রাখুন। সবচেয়ে বড় ভুল হল এক্সটেন্ডারটাকে ডেড জোনের মধ্যেই বসিয়ে দেওয়া, এটা একদমই করবেন না। ওকে, তাহলে আমরা অনেক কিছুই জানলাম। চলুন সব তথ্য একসাথে করে একটা ফাইনাল ব্লুপ্রিন্ট তৈরি করা যাক, মানে কার জন্য কোনটা সেরা সমাধান সেটার একটা সহজ গাইড। এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যদি মাঝারি আকারের বাসায় শুধু একটা বা দুটো ঘরের সমস্যা থাকে তাহলে একটা ওয়াইফাই এক্সটেন্ডারই যথেষ্ট, খরচও কম। যদি পুরো বাসাটাতেই একটা আপগ্রেড দরকার হয়, বিশেষ করে ছোট থেকে মাঝারি বাসার জন্য, তাহলে একটা নতুন শক্তিশালী রাউটার কেনাটা বুদ্ধিমানের কাজ। আর যদি বাসা অনেক বড় হয়, অনেকগুলো তলা থাকে বা দেয়াল খুব পুরু হয়, তাহলে কোনো দিকে না তাকিয়ে মেশ ওয়াইফাই সিস্টেমের দিকে যাওয়াই সেরা অপশন, যদিও এতে খরচটা একটু বেশি। তো এত কিছু জানার পর এখন প্রশ্নটা হলো, আপনার বাসার ওয়াইফাইয়ের সবচেয়ে বড় শত্রু কোনটা? একটু ভেবে দেখুন তো, এটা কি পুরো কংক্রিটের দেয়াল, নাকি রান্নাঘরের মাইক্রোওয়েভ ওভেন? কারণ একবার যদি আসল সমস্যাটা ধরতে পারা যায় তাহলে সঠিক সমাধান খুঁজে বের করাটা আর কোনো ব্যাপারই না।